শুটিং থেকে আসার পর বান্ধবীকে যখন গরম লাগে ভিডিও করিস না, আবার গরম সব নিচে নিচে উপরে নেই। তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। এই ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ গরম পড়ছে, টিকটকে ঢুকাই যাচ্ছে না। টিকটকে ঢুকলেই দেখি মাথায় কেউ বোতল নিয়ে বসে আছে, কেউ আবার শাড়ি কাপড় খুলে দিয়ে শুয়ে রয়েছে, কেউ গায়ে বরফ লাগায় বসে আছে। মানে কি একটা অবস্থা। তো চলো ভাই ব্রাদার, আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমন এমন কিছু ভিডিও দেখবো যা দেখলে হাসতে বাধ্য। বৌদি, এটা এসি, এটা কি এসি? খুব গরম। আচ্ছা, এটা শীতকালে, চারিদিকে কুয়াশা। এই ভিডিওটা রাখার একমাত্রই কারণ সেটা হচ্ছে এই লোকে শীতকালে এত গরম লাগতো তার, এখন গরমকাল, এখন তার কি অবস্থা? সে কি বাইচে আছে না মরে গেছে? অনেক গরম। কি গরম দিছে আল্লাহ, কোন জায়গায় ঠান্ডা না। ঠান্ডার মাই মইরা গেছে, গরমের মাই মরে না। ঠান্ডার মাই মইরা গেছে, মানে গোসল করার আর জায়গা পায় নাই। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ খাতা বালিশ নিয়ে আসছে। 2 দিন ধরে ভয়াবহ লোডশেডিং এর কবলে রাজধানী সহ সারা দেশ। পুকুরের উপর বিছাই দিছে। এলএনজি সহ গ্যাস সংকট। ভাই ওর এত গরম লাগতেছে। আমি যতটুকু জানি এটা হচ্ছে গ্রাম, দেখে বোঝা যাচ্ছে। আর গ্রাম অঞ্চলে এমনিতেই তুলনামূলকভাবে অনেক বেশি ঠান্ডা থাকে, কারণ গ্রামে অনেক গাছগাছালি থাকে। আর শহরে যারা থাকে তাদের আসলে বেশি গরম লাগে, কারণ শহরে অত গাছও নাই। এই লোকের যদি ঢাকা শহরে কোনোভাবে নিয়ে আসা যায় তাহলে তার কি অবস্থা হবে? সে তো মনে হয় একদিনও লাস্টিং করবে না। গরমের সুবিধা মেয়ে ভার্সেস ছেলে। বলো তো, এই গরমের ভিতর মেয়েদের বেশি সুবিধা নাকি ছেলেদের বেশি সুবিধা? মেয়েদের বেশি সুবিধা। ছেলেরা রোদে পড়ে কাজ করে আর মেয়েরা বাসায় থাকে। ছেলেদের বেশি সুবিধা। দেখো তো আমি কিভাবে খালি গায়ে হয়ে গরমের ভিতর বাতাস খাচ্ছি, মেয়েরাকে পারবে? গোলামে ফোটালাপি। এরকম জাউরা পোলা তোমার কোন বন্ধুর হইতে পারে? অবশ্যই তাকে মেনশন দিও। উফ উফ, খুব গরম, তাই নাকি? আচ্ছা, তোমাদের বন্ধুর কারো কাছে কি হাত পাখা আছে যে আমাকে বাতাস করবে? থাকলে একটু মেনশন দাও না। ওনার খুব কষ্ট হইতেছে নিজের হাতে নিজেরে বাতাস করতে। তোমার যদি কোনো বন্ধু থাকে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দিও। বন্ধুর উপকার করো। যে গরম পড়ছে না জানি ফ্যানও কখন বলে আমারে বাতাস কর। ফ্যানেরও বাতাস করার প্রয়োজনীয়তা পড়তে পারে, কারণ সে সারা দিন রাত 24 ঘন্টায় ঘুরতেছে। যখন কারেন্ট যায় তখন শুধু একটু বাইচা থাকে, তখন চাইলে তোমরা ফ্যানের বাতাস করতে পারো যদি চাও। এত গরমে সবকিছু বিরক্ত লাগে। হ্যাঁ, তোমার আমার ঠিকই ভালো লাগবে না কেন? আমি তো এসি চেয়েও ঠান্ডা। ভালো লাগবে না কেন? উনি তো ফ্রিজ। হাই রে গরম বন্ধু, এই গরমে বিয়েটা করে নে, কারণ এই গরমে বিয়েটা করলে তো দুটা বাচ্চা থাকলে পরের বছর যে গরম আসবে সেই গরমে তোরে বাতাস করতে পারবে। কাকা, সিগারেট ধরে কিলো, সিগারেটটা বেড়ে গেল। বেনসন সিগারেট। বুঝতে পারলাম না কিছু, বুঝতে পারলাম না এই ভিডিওর আগা মাথায় আমি। এই লোকে ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে, গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে? কারণ বরফ লাগাই দিলে তো এমনিতেই ঠান্ডা লাগার কথা। আর যেই গরম বর্তমানে বাংলাদেশে পড়ছে, একটু গরম লাগার কথা। গরমের কারণে বরফ লাগাইছে, তো গরমের কারণে বরফ লাগাইছে, সেই সূর্যের উপরে কেন এসে বসে থাকা লাগবে? এতবার কারেন্ট না নিয়ে বাড়ি এসে একেবারে মিটার খুলে নিয়ে গেলেই তো হয়। না থাকবে বাস, না বাজবে বাসি। এই ঠাডা পড়া গরমের মধ্যেও একটুখানি দয়া মায়া না রাখাও যে এই বেটা একটু পর পর কারেন্টারে লয়ে যায়। আল্লাহ, আমি মন থেকে দোয়া করলাম ওই বেটার বউর যেন আরেক বেটা লয়ে যায়। হ্যাঁ, এবার চাকরি বাচ্চা নাইলে বউ বাচ্চা, কিছু একটা কর। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর কোন ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। আর খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসতেছে যেটা খুব ইন্টারেস্টিং হবে। দেখা হচ্ছে সেই ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।